একটা একটা দিন পার হইতেছে আর মনে হইতেছে দিনগুলা কিছুই না, আমাদের জীবন থেকে একটা একটা দিন হারিয়ে যাইতেছে। আবার জীবন থাকলে, বেঁচে থাকলে সামনের বছর আবার আমরা রোজা দেখতে পারবো। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? সবার সাথে কথা বলতে না পারলেও আমার একটু খারাপ লাগছে। এই 2-3 দিন আমি যে ঠান্ডায় ভুগতেছি, আমি কথা বলতে পারি নাই, শ্বাসকষ্টের মতো হয়েছে, দম বন্ধ হয়ে আসতো কথা বলতে। আজকে 2 দিন হলো একটু কথার ইজি ভাবটা এসে গেছে, যে আমার ভিতরে কথা বলতে গেলেও কথা আটকে যায়, এরকম সমস্যা হয়। ঠান্ডা লেগে আমার এই অবস্থা হয়েছে। এই তো কয়েকবার ভয়েস দিতে বসি, ওই সময় আমার কথাগুলা ফ্যাঁসা মানে কেমন জানি আওয়াজ হয়ে যায়, এজন্যে আমি ভয়েস দিতে পারি না। এই খুব কষ্ট হয় তার জন্যে। আর আমার প্রিয় ভাই ও বোনদের সাথে মনে হয় আমি কথা বলতে পারি না, এই তো তার জন্যে অনেকটা খারাপ লাগছে। এই কয়েকদিন মনে হয়েছে যে আমি কারোর সাথে কথা বলতে পারতেছি না। ভিডিওর মাধ্যমে আমি সবার সাথে কথা বলি, সবাই আমার আওয়াজটা শুনে হয়তো খারাপ লাগে, কারোর হয়তো ভালো লাগে। আমি বলতে পারবো না আমার ভয়েসটা কেমন লাগে কার কাছে। আমি যেরকম কথা বলি, যেরকম আমার আওয়াজ, আমি ওইভাবেই আমি সবার সাথে শেয়ার করি। আমি যেভাবে কথা বলি আর কি, নর্মালি আমি যেভাবে চলাফেরা করি, কথা বলি, ওই ধরনটাই আমি সবার সাথে শেয়ার করি। আমি মানে কোনো স্পেশালভাবে কারোর সাথে কথা বলতে চেষ্টা করি না। আমি যেভাবে যখন যা হয় আর কি, ওইটা আমি শেয়ার করে দেই। এই তো এখানে আমার কিছু 3টা ইলিশ মাছ নিয়েছে। প্রথমটা তো দেখে দিলাম, এই একটু মাছটা কেমন জানি পেটটা একটু নরম নরম হয়ে গেছে। এই তো এই চিংড়ি মাছগুলো আনছে, অনেক বড় বড় চিংড়ি মাছগুলা, তা ভালো হয় নাই। চিংড়ি মাছের ভিতর দিয়ে জেলি ভর্তি করে রেখে দিচ্ছে। জেলিগুলা খাইলে পেটের সমস্যা হইতে পারে, রোগও হইতে পারে, অনেক ধরনের রোগ হয় যে এই জেলিগুলা খাওয়া যায় না, খাইতে গেলে অনেক সমস্যা হয়। এমনিতে তো আমাদের সমস্যার শেষ নাই, অনেক রোগ ব্যাধি। এখন যে সবজিগুলা এখন সব ফরমালিনযুক্ত, সব ফলমূল সব, যেহেতু মাছ ফ্রেশ রয় নাই এখন আর। এই তো এইভাবেই মাছগুলা আমি দেখো সামনে আমি মাছগুলা কিভাবে পরিষ্কার করে এনেছি। এই ইলিশ মাছে তো তেমন একটা ময়লা দেখা যায় না, একটু চোচাটা উঠিয়ে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। মাছটা তেমন একটা বড় না, ইলিশ মাছ ওই ছোটো সাইজের ইলিশ মাছ নিয়ে এসে বলছিলাম যে এই রোজায় যে ঝোল টুল তেমন একটা খাওয়া হয় না, ইলিশ মাছ আনলে একটু ভাজা খাইলাম, কি একটু সর্ষে ইলিশ করে খাইতাম, তাহলে না রোজার শেষ রাতে ভালো লাগতো। এজন্যে 3টা ইলিশ নিয়ে আসছে আমার বলাতে। তা একটা ইলিশ মাছ এই তো এরকম একটু নষ্ট বের হয়েছে। এখন এই তো মাছটা কেটে নিতেছি। চিংড়ি মাছ কাটার প্রথমে তো আমি বুঝি নাই যে এত জেলি বের হবে, ওভাবেই রেখে দিচ্ছি সুন্দর করে কেটে সাইটে, শুধু পিঠের রগটা বের করছি এরকম করে। তারপরে অন্য আরেকটা ধরছি, পরে দেখি যে অনেক জেলি, ভিতরে একটু চাপ দিলে জেলি বের হয়। তারপরে আমি অনেকটা কাইটা সাইডটা অনেক পরিষ্কার করে নিয়েছি। এইভাবে আমি চিংড়ি মাছগুলো কাটতে অনেকটা সময় লেগে গেছে। এখন এই তো চিংড়ি মাছ তো 3টার সময় 4টার সময় রান্না করতে বসছি আমি এইখানে। আর মাছ আনছিল সকালে, ফ্রিজে রেখে দিছিলাম, পরে বের করে নিছি। এখন এই তো চিংড়ি মাছটা একটু আমি টমেটো ব্লেন্ড করে নিয়েছি পেঁয়াজ মরিচ দিয়ে। এখানে আমি একটু ভুনা করে নেব চিংড়ি মাছটাও। চিংড়ি মাছ এভাবে ভুনা করলেই ভালো লাগে, আর শুকনা ভাজা করলেও ভালো লাগে। আমার ছেলে মেয়েরা এই টমেটো দিয়ে আর শুকনা ভাজাটাই বেশি খাইতে পছন্দ করে। আমি তো এই চিংড়ি মাছের মাথাটা যে ওইটা আমি কাটা সহই একটু সেটে রেখে দিছি।
ওইটা পরবর্তীতে আমার ভিডিওটা কেটে গেছে, আমি বুঝতে পারি নাই, দেখাইতে পারলাম না আমি যে চিংড়ি মাছটা আমি কিভাবে কাটছি পরে। এখানে আমি চিংড়ি মাছটা ভুনা করার জন্য পেঁয়াজ মরিচ রসুন পেঁয়াজ এগুলা সব দিয়ে একটু ভুনা মানে কষিয়ে নেব মশলাটা। তারপরে এখানে ব্লেন্ড করা যে মশলাটা ওইটা দিয়ে আরও কষিয়ে নেব। লবণ না দিলে তো হয়ই না, লবণটা দেওয়ার কথা আমার, এক সময় ভুলে যাই, আমি লবণ ছাড়াই রান্না করি। এখন অনেক মনে করে করে আমি লবণটা দেই আর কি। লবণটা না দিলে এমন হয় তরকারি যে খাওয়ার উপযুক্তই থাকে না। আর সব কিছুর মধ্যে থেকে একটা কিছু বাদ দিয়ে রান্না করা যায় যেহেতু, কিন্তু ওই লবণটা ছাড়া রান্না করা যায় না। এই একটা কেমন মজার জিনিস। আর আমি মনে করি যে বিশ্বের সবচাইতে স্বাদের জিনিস হচ্ছে গিয়ে লবণ। এই লবণটা যে কোনো কিছুর মধ্যে দিলেই স্বাদটা ডাবল হয়ে যায়। এই তো আমার চিংড়ি মাছটা ভুনা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিয়ে আর পেঁয়াজগুলা আর বেগুনিগুলা ভাইজে নেব। তারপরে রান্না শেষে অনেকটা সময় আমার বেঁচে গেছে, আজকে আমি তেমন কিছুই রান্না করি নাই। এই তো আমি এইটুকুই রান্না করছি। আর যেগুলা আমাদের যে একটু আগের দিন রান্না করলে যে একটু বাসি বসি থাকে, ওগুলাই আমাদের আবার চলে যায় 2 দিনের মতো। আর রোজা থাকাতে এরকম একটা সিচুয়েশন হয়েছে, কিছু রান্না করলে শেষ হইতে চায় না, ওইটা থেকেই যায়। আমার আবার বাবুর বাবা যে উনি কিছুই বলে না, বাসিটা সামনে দিলেও সবটা খেয়ে ওঠে। আমাকে বলে না যে তুমি খাও, উনি খেতে চাই, উনি দিলে আর কোনো কিছুই না। আমি যদি রান্না করা তরকারিটাও খাই, ওনাকে যদি বলি যে তুমি এইটা খাও, তাহলে কিচ্ছু বলে না, চুপচাপ খেয়ে ওঠে। এরকম ঠান্ডা মানুষ, কোনো স্বাদ বুঝে না, কোনো রকম কিছু। মানে করো যে একদিনের রান্না আরেকদিন খাইতে যে অন্যরকম একটা স্বাদ আছে, ওইটা তার কাছে হয়তো লাগে না, এজন্যে খাই। অপচয় করা আর কি পছন্দ করে না এরকম। আর এই রোজার মাসে ভালো ভালো তরকারি এগুলা কি ফেলে দেওয়া যায়? একদিনের রান্না যদি 2 দিন খাইতে পারি, অসুবিধা কি? আর আমাদের তো আর আমরা তো আর নষ্ট জিনিস খাইতেছি নাই তো। এভাবেই আমাদের সময়টা যাইতেছে, দেখতে দেখতে 12-13 দিন চলে গেল। এই তো আমি পেঁয়াজটার জন্য এখানে পেঁয়াজ কাটে নিছি আর একটা আলু ধরেই দিছি। আলু দেই আমি, পেঁয়াজুর মধ্যে আলু দেই, তা আলু দিলে অনেকটা ভালো লাগে। এখানে আমি চিংড়ি মাছটা নামিয়ে নিলাম, শুকিয়ে গেছে একদম ঝোল। গ্রেভিটা রাখতে চাইছিলাম একটু, তা শুকিয়ে গেছে। এখানে আমি পেঁয়াজগুলা দিয়ে দিতেছি, পেঁয়াজু আর বেগুনি করে নেব। ভয়েস দিতে গেলে কয়েকবার গলা আটকে যায়, কাশ আসে, ওই ভয়েসের কত খালি বারে বারে কেটে কেটে তারপরে আমার ভয়েসগুলা দিতে হইতেছে, কথা বলতেছি। এখানে আমি অল্প একটুর মধ্যে অল্প একটু তেলের মধ্যে বেগুনিগুলা ভেজে নিতেছি। আর এই তেলেই 2 দিন রান্না করলাম, তার জন্যে আমি মনে করলাম যে তেলটা আজকে রান্না করি, তারপরে আর রান্না করব না, ফেলে দেওয়া লাগবে, তেলটা পুড়ে অন্যরকম হয়ে গেছে। এখানে তরমুজ আনতে বলছিলাম, সবাই তরমুজ খায়, আমাদের এখনও তরমুজ আনেনি। এরকম নষ্ট হয়, রোজায় খাওয়া হয় না, এজন্যে তরমুজ আনে না। বলছিলাম পরে যে আনলেই তো নষ্ট করে ফেলে দিবা, তারা কি তরমুজ কি সব খাওয়া হবে, তার জন্যে আনছে বলে আনাইছি যে ঠান্ডা ঠান্ডা রোজায় ঠান্ডা ঠান্ডা খাওয়া যাবে। আমি তো আর ঠান্ডা খাইতে পারি না, ঠান্ডা লেগে যায় অনেক। ওই তরমুজটা কাইটে নিয়ে দেখি যে এরকম সাদা, মিষ্টি না একটু, পাইনসা লবণ দিয়ে আমি খাইছি। ওর আব্বা অমনিই খাইছে কতখানি। আমি তারপরে আগের দিন কাটছি যে, তখন যে একটু শরবতের মতো করছিলাম,
তরমুজের জুস। এইখানে আমি রান্নার শেষে অনেকটা সময় বেঁচে গেছিলো। সারাদিনে আমি ছাদে আসতে পারি নাই, গাছগুলা অনেক ঢুলে ঢুলে পড়ে গেছে, মানে নেতিয়ে পড়ছে পানি না দেওয়ার কারণে। এই তো আমি প্রতিদিনই একবার করে আসতে হয়, এক একদিন যদি ভুলে না আসতে পারি দেখি যে অনেক পাতাগুলা টলে টলে পড়ে গেছে। এখানে আমি ধনেপাতা বুনে দিছি নতুন করে, ওগুলা আর অনেক পাতা জ্বালিয়ে গেছে। পানি না দিলেও হবে না, এখন আর মনে করে করে পানি দিতে আসতে হবে। এই তো রোজার মধ্যে বিকেল করে আসা যায় না, এই বিকেল টাইমে ইফতারের টাইম হয়ে যায়। আজকে আবার কি সুন্দর সময় রেখে আমি রান্নাটা শেষ দিতে পারছি, ভালো লাগছে, বসে থাকতে পারছি। তা ইফতারি তৈরি করার পরে যে পেঁয়াজু বেগুনি এগুলা তৈরি করার পরে অনেকটা সময় বেঁচে যায়, তা এই পেঁয়াজু আর বেগুনিগুলা নেতিয়ে যায়, ও কেমন মচমচা থাকে না, সাথে সাথে ভাইজা খাইলে পরে ওগুলা সুন্দর থাকে। এই তো আমার পানি দেওয়া শেষ, এখন নিচে চলে যাব। ইফতারির শেষ করে অনেকক্ষণ রেস্ট করে তারপরে আসলাম হচ্ছে যে 9টার সময় চা করতে। অনেকটা সময় খারাপ লাগে, ইফতারের সময় অনেক খারাপ লাগে। চায়ের পানিটা বসিয়ে দিয়ে এখানে আমি যে কয়টা প্লেট কে খাওয়ার পরে নষ্ট হয়েছে ওই কয়টা প্লেট আবার যে রাত্রে খাবে তার জন্য ধুয়ে রাখতেছি। আর সব ধুই না, সকালে খালা এসে ধুবে, এজন্যে আমি শুধু প্লেট আর চায়ের কাপ চা বানাবো, এজন্যে চায়ের কাপ হাত থেকে পরে প্রায় ভেঙেই যেতেছিল। চার কাপগুলা হাতের সাবান ছিল এজন্যে পিছলে পড়ে গেছে। আজকের ভিডিওটা আমার কেমন লাগলো জানিয়ে দিতে পারো কমেন্টের মাধ্যমে। আজকের ভয়েসটা দিতেও আমার খুব খারাপ লাগছে, বারে বারে ভয়েসটা কেটে কেটে আমি ভয়েসটা দিছি। এই তো এভাবেই আমার সারাটা দিন চলে গেছে। কার কেমন লাগলো জানিয়ে দিতে পারো, একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখো, দেখতে দেখতে হয়তো ভালো লেগে যেতে পারে। নতুন কেউ হইলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারো। আর কি বলবো, এইখানে আমার প্লেট ধোয়াও হয়ে গেছে। এর মধ্যে আমি তো সবার ভিডিওটা একবার করে দেখে নিই, আমার যত খারাপই লাগুক সবার ভিডিওটা আমি দেখার চেষ্টা করি। সবাই ভালো আছো, সুস্থ আছো, সবার জন্য আমি দোয়া করি সুস্থ থাকো। আমার জন্যও সবাই দোয়া করো, আমিও যেন সুস্থ থাকি আর নতুন নতুন ভিডিও বানাতে পারি। হয়তো আমার ভিডিও কারোর ভালো লাগে না, এই জন্যে কেউ দেখেও না, একটা লাইকও দেয় না, কেউ বলেও না যে এরকম ভিডিওটা ভালো হয়েছে কি খারাপ হয়েছে। এইখানে আমি চা করার জন্য আসছি, যে চা না করলে তো হয়ই না। আর কয়েকদিন ধরেই এই শ্যাম্পু এনে রাখছে আর বের করা হয় নাই। এই তো এই পর্যন্তই ছিল আমার আজকের ভিডিওটা, কেমন লাগলো জানিও।